আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। এই বুড়ি তোর সমস্যা কি? কোনোদিন মাফ করবে না তোমাদের। মানে কি একটা অবস্থা শুরু হয়েছে রে ভাই। প্রথম কথা হচ্ছে মামুন তার দ্বিতীয় বউয়ের চেহারা দেখাইতেছে, এদিকে আবার মামুনের বিয়ের কথা শুনে বাসায় ভাঙচুর করতেছে লায়লা। মামুনের বিয়ের খবরে ভেঙে পড়েছেন টিকটকার লায়লা। কথা হচ্ছে তুই ভালোবাসলি লায়লা রে, কিন্তু বিয়ে করলে অন্যজন রে, কারণটা কি? যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করছি। অবাক হওয়ার কিছু নাই, লায়লারেও ভালোবাসতো কিন্তু মা হিসাবে। এই মামুনকে মানুষ করার জন্য লায়লা কি কি করছে জানেন? মামুনকে আমি 4টা বছর ধরে তাকে মায়ের আদর যত্ন দিয়ে তিলে তিলে গড়ে তুলেছে, আর সেই ছেলে বড় হয়ে তার মাকে অস্বীকার করতেছে। 4 বছর আমার নষ্ট করছে, আমার লাইফের 4টা বছর নষ্ট করছে। 4 বছর ধরে একই ছাদের তলে থাকলেন, কি সম্পর্কে সেটা তো বুঝলাম না, কিন্তু এখন মামলা খাওয়ার পর বউরে বোন দাবি করতেছেন। বোন হিসেবে তার এক ছাদের নিচে থাকলেন কিভাবে আপনি দর্শক তাকে প্রশ্ন করেন না। এদিকে আবার তার দাবি করা বোনই তার শাশুড়ি সমালোচনা করতেছে। ছেলের সংসার ভেঙে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, এরকম মামা। এইবার আসল জায়গায় আইছেন খালাম্মা। আপনার তো মামুনের আগে একটা সংসার ছিল, আর সেখানে আপনার একটা মাইয়াও ছিল। আপনার সে আগের সংসার নষ্ট করার আগে একবারও কি মায়ের দায়িত্ব কি বুঝেছিলেন? চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। সূত্র অনুযায়ী আপনার সে আগের মেয়ে আর জামাইয়ের চোখের পানির কারণেই আপনার আর মামুনের সংসার টেকে নাই। সঠিক বলেছে। সবই তো ঠিক আছে কাকা, কিন্তু লায়লার ভিডিও দেখলে মনে হয় মামুন অপরাধী, মামুনের ভিডিও দেখলে মনে হয় লায়লা অপরাধী। সংসারটা ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, তোমার কি মনে হয় তুমি সুখী হতে পারবে? ঠিকই বলছে, আপনি একজনের সংসার ভেঙে কখনো সুখী হতে পারবেন না। উদাহরণ হিসেবে লায়লা খালাম্মাকে দেখুন, উনি আর্মি চাকরি করা জামাইরে ছেড়ে মামুনের সাথে আসছে সংসার করার জন্য, কই সুখী হতে পারছে?